এসব কাণ্ড কারখানা হয়। ছোট বৌমা, তুমি পারবে তো সব রান্না সামলাতে? দেখো আমার গুরুদেবদের সেবায় যেন কোনো ত্রুটি না থাকে, সব দিক যেন ভালো হয়, নাহলে আমি অন্য কাউকে বলবো। মা আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি সব রান্না করে নেব। আমাদের গ্রামে তো আমি 1000 জনের রান্না করতাম, এখানে তো মাত্র 100 জনের রান্না আমি একাই করে নেব, কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তুই কি ভেবেছিস আম পাতা তুই সব কাজেই লাগবি, পুজোতেও লাগবি, ঘর সাজানোর কাজেও লাগবি, আর আমি বিচুনি বলে আমি কোনো কাজে লাগবো না? তুই ভাবছিস সবাইকে রান্না করে একটা ভণ্ড গাইয়া গ্রাম থেকে উঠে এসে এই বিচুনির সাথে তুই লড়াই করতে চাইছিস? এই গোটা সাম্রাজ্য আমার, আমি হব এই সাম্রাজ্যর রানী, আমি এই সব সম্পত্তির মালিক হতে চাই। আর তুই কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে তুই হবি রানী? দেখ এবার তো রান্না কিভাবে নষ্ট করে দিতে হয়। হয়ে গেছে সব রান্না, দেখি একটু হয়ে গেছে, একটু টেস্ট করে দেখুন। নিন। এ কি, এটা পুরো নুনে পোড়া, এবার আমি গুরুদেবদেরকে কি সেবা দেব? ছোট বৌমা, আমি তো সব রান্না ভালো করে করলাম, কি দরকার তোর রান্না করতে যাবার? সব সময় নিজে সবকিছুতে বাড়াবাড়ি করিস, নাম কিনা ধান্দা সব সময়, তুই সব কাজে পারদর্শী নাকি? দিলে তো এবার কি হবে মা? এতগুলো লোকের রান্না কি হবে? কিভাবে ওদেরকে খেতে দেবো? ঠিকই বলেছো বড় বৌমা, ছোট বৌমার উপরে ভরসা করাটাই আমার ভুল। বর্দি ভাই এভাবে আমাকে দেখে হাসছে কেন? বর্দি ভাইয়েরই কাজ এটা। মা আপনি আমাকে 2 মিনিট সময় দিন, 2 মিনিট, আমি সব ঠিকঠাক করে দেব। ঠিক আছে, তোমার কাছে এই 2 মিনিটের সময় আছে, 2 মিনিটের বেশি আর আমি কোনো সময় দিতে পারবো না, আর তোমাকে আমি কোনোদিন ক্ষমাও করতে পারবো না যদি আমার গুরুদেবদের অসম্মান হয়েছে। চলুন মা, আমি সব রান্না ঠিক করে দিয়েছি, দেখি। বাহ, দারুণ হয়েছে ছোট বৌমা, তোমার জবাব হবে না, আমারই ভুল তোমার প্রতি ভরসা না করে থাকা। চলুন এবার সবাইকে খেতে দিয়ে দিই। ঠিক আছে চলো, তাড়াতাড়ি চলো, ওদের বড্ড দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। কি করব বলো বর্দি ভাই, আমি তো ভণ্ড গ্রামের মেয়ে, তাই আমি রান্না যেমন ভালোও করতে জানি, তেমন খারাপ রান্না আমি সেটাকেও ঠিক করে নিতে পারি। চলুন মা। এবারেও আমাকে আম পাতা হারিয়ে দিল, এবারেও আমি হেরে গেলাম। ঠিক আছে, এবারে না হয় আমি হেরে গেলাম, কিন্তু এই সাম্রাজ্যের মালিক হব আমি।